নমস্কার বন্ধুরা, আমি রূপা ম্যাম স্বাগত সকলকে অ্যাভিশন বাংলার ইউটিউব চ্যানেলে। তো যারা আমার নতুন ফ্যামিলি বা প্রথম দেখছো, আজকে অ্যাভিশন বাংলায় প্রথম এসছো, তাদের সকলকে গ্রেট 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 ওয়েলকাম। আর যারা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, তাদের জন্য তো মন ভরা ভালোবাসা। তাহলে বন্ধুরা, আজকে কিন্তু কোনো অঙ্ক করাতে আসিনি, আজকে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, যেটা নিয়ে কিন্তু অনেক পরীক্ষার্থীর মনে উদ্বেগের সঞ্চার হয়েছে। তাহলে সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমি এসেছি। তো তার জন্য কিন্তু একটা কথাই বলবো বন্ধুরা, ভিডিওটা পুরো দেখতে হবে, না কেটে। কেননা যারা পরীক্ষার্থী সত্যি সত্যি সিরিয়াস ক্যান্ডিডেট, দে আর রিয়েলি ভেরি মাচ ওয়ারিড অ্যাবাউট দ্য এক্সামিনেশন ডেট অফ ফুড এসআই। তো ওইটার জন্য কিন্তু পুরোটা তথ্য তোমাদের জানতে হবে যে পরীক্ষাটা কি আদৌ 16-17 মার্চ হচ্ছে, বা যদি না হয় তাহলে কবে হবে, নাকি ওই দিনেই হবে। সমস্ত আনসার আমি দেবো। তার আগে একটা কথা বলি, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। কেননা অ্যাভিশন বাংলা হচ্ছে এমন এক চ্যানেল যেখানে যাদের অঙ্কে ভয় থাকে, একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু এই চ্যানেলে রূপা ম্যামের হাত ধরে তোমাদের এক্সাম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আর সময় নষ্ট না করে শুরু করি আজকের যে ইম্পর্টেন্ট টপিক। যেমন কিনা তোমরা দেখতে পাচ্ছ, লোকসভা ভোটের সম্ভাব্য দিন নিকটে, তাহলে কি ফুড এসআই এক্সামটা পরিবর্তন হতে পারে? ডেটটা যেটা 16 আর 17 নভেম্বর দিয়েছে। দেখো বন্ধুরা, ন্যাচারালি যদি এখনো ভোটের ডেট ঘোষণা করেনি, যদি ভোটের ডেট ঘোষণা করে দেয় ফেব্রুয়ারি মান্থের মধ্যে, সেক্ষেত্রে আমাদের কিন্তু ভোটের জন্য আমাদের বিভিন্ন স্কুলগুলো ক্যাপচার্ড হয়, ওখানে ভোট হয়। আর দ্বিতীয়ত, যে সমস্ত সরকারি আধিকারিকরা এখানে এক্সাম নেবে, তারাই কিন্তু ভোটের গার্ড দেবে। তো সেক্ষেত্রে তাদের কিন্তু একটা ট্রেনিং হয়। তো সেই সময় যদি ট্রেনিংটা শুরু হয়ে যায়, তাহলে কিন্তু পরীক্ষাটা নাও সেই সময় হতে পারে। বাট আই অ্যাম নট 100% শিওর বন্ধুরা, এটা আমি বারংবার বলছি, এটা আমাদের একটা অনুমান থেকে বলা হচ্ছে যে পরীক্ষাটা সম্ভব তো পেছাতেও পারে, আবার নাও পেছাতে পারে, ডিপেন্ড অন দি ডেট অফ লোকসভা ভোট। ঠিক আছে, কবে ডেট অ্যানাউন্স হবে এখনো সেটা জানা যায়নি, কিন্তু সেটা যদি এপ্রিল মাসের প্রথম দিকেই হয়, তাহলে কিন্তু তার আগে ট্রেনিং শুরু হয়ে যায় যারা কিনা সরকারি আধিকারিকরা আছেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের তখন আর পরীক্ষা নেওয়া সম্ভব নয়। আর দ্বিতীয় যেটা টপিক, সেটা হচ্ছে আমাদের যখন 16ই ডিসেম্বর WBCS পরীক্ষা হয়েছিল 2023-এর প্রিলিমিনারি, তখন কিন্তু আমাদের অ্যাডমিট কার্ড প্রায় অক্টোবরে দিয়ে দেওয়া হয়েছিল। তাহলে হিসাব মতো আমাদের যদি মার্চে পরীক্ষা হয়, আর মোটামুটি 13 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে ফুড এসআই, তাহলে সেই ক্ষেত্রে মিনিমাম ওই হিসাব মতোই দেওয়া উচিত যে ফেব্রুয়ারির প্রথম দিকে বা ফেব্রুয়ারির মিড উইকের মধ্যেই আমাদের অ্যাডমিট চলে আসা উচিত। আর সব থেকে বড় কথা, যখন অক্টোবর মাসে আমাদের WBCS 2023-এর প্রিলিমসের ডেট ঘোষণা করা হয়েছিল, ওখানে কিন্তু কোনো টেন্টেটিভ দেওয়া হয়নি, কিন্তু এখানে একটা টেন্টেটিভ ডেট লাগানো হয়েছে এই লোকসভা ভোটের জন্যই। তাহলে যদি লোকসভা ভোটটা দেরি হয়, ইনফ্যাক্ট যদি আধিকারিকদের ট্রেনিং তখনও না শুরু হয়, তাহলে পরীক্ষাটি 16-17 তারিখেই হবে। আর যদি শুরু হয়ে যায়, তখন কিন্তু পিএসসি অবশ্যই নিজের ওয়েবসাইটে আমাদের জানিয়ে দেবেন। আর আমাদের তরফ থেকে, অ্যাভিশন বাংলার তরফ থেকে তোমাদের সবার আগেই খবর যাবে যে পরীক্ষাটা অমুক দিনে হচ্ছে কিনা। এইবার আসছি একটা সাজেশনে, সেটা হচ্ছে এই পরীক্ষাটা মার্চে হোক কিংবা জুনে কিংবা এপ্রিল, যে সময় হোক না কেন, আমি বলবো বন্ধুরা, তোমরা কিন্তু একেবারেই পড়ার যে প্রিপারেশন সেটাই বিচ্যুতি রেখো না। সেটাতে একদমই ভেবো না পরীক্ষা পেছাতে পারে তাই এখন পড়বো না। তাহলে সেক্ষেত্রে আমি তোমাদের একটা কথাই বলবো বন্ধুরা, আর কিন্তু হাতে সময় নেই, এই ভেবেই পড়াশোনাটা করো, তাহলে কিন্তু এক্সামটা তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি। পরীক্ষা পিছলে এটা একটা দুঃখেরই খবর, কেননা পরীক্ষা পিছিয়ে গেলে আবার কবে হবে। কিন্তু যদি যারা ধরো এখনো প্রিপারেশন শুরু করনি, তাদের জন্য একটা ভালো খবর হলেও হতে পারে। কিন্তু আমি বলবো ওই রেটটাকেই ধরে এগাও। তাতে কি হবে বলো তো, তাতে তোমাদের প্রিপারেশনটা কিন্তু কংক্রিট হয়ে যাবে। না হলে তোমরা আরো বেশি সময় পাবে, আর হলে তোমরা রেডি থাকবে। সুতরাং তোমরা দুটো ক্ষেত্রেই নিজেদের কিন্তু প্রিকশন নিয়ে রাখবে যে হ্যাঁ, অমুক ডেটে হলে আমি পরীক্ষাটা দিতে পারবো, বা জুনে হতে পারে তাই একটু পড়াটা ঢিলেমি করছি, এটা কিন্তু করবে না। সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে পরীক্ষা হচ্ছে, সেই অনুযায়ী আমরা প্রতিটা দিন অঙ্ক করাচ্ছি। ইনফ্যাক্ট
আমরা প্রত্যেককে বলছি যারা অন্যান্য সাবজেক্ট নিয়েও মানে ওয়ারিড কি করে করব, অবশ্যই অ্যাভিশন বাংলায় এসো, সরি অ্যাভিশন ইনস্টিটিউটে এসো। এখানে আমাদের বিভিন্ন কোর্স অফার করা হয়, পিএসসি ফুড এসআই থেকে শুরু করে যে কোনো ব্যাংক, রেল, এসএসসি, পিএসসি, ডব্লিউবিসিএস, আইএস সমস্ত কোর্স করানো হয়। সেই কোর্সের সমস্ত ডিটেলস অ্যাভিশন বাংলায়, অ্যাভিশন ইনস্টিটিউটে এসো, মৌলালিতে এসো, কথা বলো। ইনফ্যাক্ট ওভার দি ফোনও তুমি কন্ট্যাক্ট করতে পারো, যেটা আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, বা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো আর নাম্বারও দিয়ে দেবো, তোমরা সমস্ত বিস্তারিত তথ্য জানতে পারবে। তাহলে এই তথ্যটা তোমাদের জানানোর ছিল, কেননা অনেক পরীক্ষার্থী ভীষণ উদ্বেগে ছিল যে পরীক্ষাটা কি পিছিয়ে যাচ্ছে। আমি বলবো যে এই মুহূর্তে ধরে নাও পিছিয়ে যাচ্ছে না, সুতরাং পড়াশোনাটা একই রকম ভাবে চালিয়ে যাও। এইটুকু ইনফরমেশন দেওয়ার ছিল বন্ধুরা, আশা করি এটা তোমাদের জন্য হেল্পফুল ছিল। যদি হেল্পফুল থেকে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট বক্সে কোনো ডাউট থাকলে উইদাউট এনি হেজিটেশন ডাউট জানাতে পারো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো, সুস্থ থেকো, আর পড়াশোনা করতে থেকো।